হ্যালো দর্শক, দেখুন একবার আমাদের যদি কেউ বলে তোকে বাঁশ দিব, তাহলে আমরা রেগে আগুন হয়ে যাই। অথচ সেম বাঁশ যদি চায়নাদের দেওয়া হয়, তাহলে ওরা সেই বাঁশ দিয়ে কি কি তৈরি করে দিতে পারে আপনাদের আজকে সেটিই দেখাবো। দেখুন, সাধারণত বাঁশের গোড়ালি বা বাঁশের মুড়ো যেটাই বলেন, ওটি আমরা কোনোদিন কাজে লাগাই না। অথচ সেটি দিয়ে ওরা কত সুন্দর একটি চায়ের কেটলি তৈরি করে ফেলছেন। সেই কেটলিতে আবার বাঁশের কঞ্চি দিয়ে হাতল দিয়ে দিল এবং আরেকটি বাঁশের টুকরোকে কেটে উপরে ঢাকনা দিয়ে দিল। দেখুন, সম্পূর্ণটা রং করে দেওয়ার পরে কি চমৎকার একটি চায়ের কেটলি তৈরি হয়ে গেল। এবার দেখুন, একটি বাঁশের গোড়ার অংশকে কেটে কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করে ফেলেন। এটি আপনার আমার সবার বাসায় আছে নিশ্চিত। প্রথমে যেটুকু প্রয়োজন সেটুকুকে মার্কিং করে নেওয়া হয়েছে। এবার অবশিষ্ট অংশকে কেটে ফেলা হবে। কেটে ফেলে হালকা পলিশ করার পরে দেখুন কি চমৎকার একটি ভাতের চেরা তৈরি হয়ে গিয়েছে। এটি দিয়ে আমরা যারা রাইস কুকারে ভাত রান্না করি, সাধারণত এই ধরনের চেরা দিয়ে আমরা ভাত নাড়াচাড়া করে থাকি। একটি বাঁশের গোড়ার অংশ থেকে মুরুটিকে আলাদা করে দেখুন কি চমৎকারভাবে একটি পানির মগ তৈরি করে ফেলে। প্রথমে বাঁশের শেষের অংশ থেকে গোড়ালিটাকে আলাদা করে এরপর একটি হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন থেকে ফাঁপা অংশ ফেলে দিয়ে একটি গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে পলিশ করার পরে দেখুন কি চমৎকার একটি পানির মগ তৈরি করে ফেললেন। আসলে দেখতে কত চমৎকার লাগছে। এবার দেখুন, একটি বাঁশের গিট সহ মাঝের অংশকে কেটে সেটিকে আবার লেদ মেশিনে বেঁধে কত সুন্দর একটি চায়ের কাপ বানিয়ে ফেলা হয়। দেখে কাজটি অনেক সহজ মনে হলেও আসলে ততটা সহজ নয় আমরা যতটা সহজ ভাবছি। এবার দেখুন ফাইনালি শেপটা চলে এসেছে এবং এটিকে রং করার পরে আসলে কি চমৎকার দেখা যাচ্ছে। দেখুন, এবার একটি বড় সাইজের বাঁশের মুড়ো থেকে কিভাবে পানির জগ তৈরি করা হয়। মধ্যের ফাঁপা অংশ ফেলে দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে হাতল বসিয়ে দিল এবং হাতল বসানোর পরে রং করার পর চমৎকার একটি পানির জগ তৈরি হয়ে গেল। এবার আস্ত একটি বাঁশের গিট ও সামান্য কিছু ফাঁপা অংশ রেখে বাকি সব ফাঁপা অংশ ফেলে দিল এবং পুরো বাঁশটিকে সিদ্ধ করে নিল। সিদ্ধ করে নেওয়ার পরে স্মুথনেসের জন্য হাতলটিকে হালকা একটু পলিশ করে নিল। পলিশ করে নেওয়ার পরে ফাঁপা অংশ থেকে যে অংশটিকে রেখে দিয়েছিল সেটিকে আবার ভালো করে ঘষে একটি সুন্দর ডালের চামচ তৈরি করে ফেললো। দেখুন কি চমৎকার তাদের হাতের কাজ। এবার বাঁশের মুড়োর আরেকটি চমৎকার ব্যবহার দেখব। লেদ মেশিনে বাঁধার পরে একটু হালকা করে ছাঁটাই করার পরে মধ্যের ফাঁপা অংশ ফেলে দেওয়া হলো এবং মধ্যের ফাঁপা অংশ ফেলে দিয়ে এমন একটি শেপে নেওয়া হবে যেখানে একটি থ্রেড বসানো যায়। ওরা বাহির থেকে করা আলাদা একটি থ্রেড বসিয়ে মুখটিকে আটকানোর ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে করে এর মধ্যে গরম পানি বা গরম চা জাতীয় কিছু রাখলে সেটি দ্রুত ঠান্ডা হয়ে যেতে না পারে। দেখুন, রং করার পরে এটিকে কি চমৎকার লাগছে। দেখুন দর্শক, এই ধরনের বাঁকাতারা কাঠকে আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। আমাদের দৃষ্টিতে ফেলে দেওয়া একটা কাঠকে কাজে লাগিয়ে ওরা কি চমৎকার একটি জিনিস তৈরি করছে। একটু দেখুন, আমাদের বাড়িতে আমরা যে গিফটের সামগ্রী রাখার জন্য যে শোকেস ব্যবহার করি, এরা সেরকম একটি শোকেস তৈরি করবে যেখানে গিফট সামগ্রী রাখা যাবে। দেখুন, কাঠগুলোকে কাজে লাগিয়ে কি ইউনিক একটি ডিজাইন তৈরি করলো এবং দেখতে কি চমৎকার লাগছে। দর্শক দেখুন, এতক্ষণ যাও সোজা বাঁশের মুড়ো নিয়েছিল, এবার একেবারে কমপ্লিট একটি বাঁকা বাঁশের মুড়ো তুলে নিল। এটিকে দিয়ে একটি কয়েল রাখার স্ট্যান্ড তৈরি করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত চমৎকার একটি জিনিস তৈরি করে ফেলেছে। দর্শক, আমাদের কোন ভিডিওটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানান এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন।